তো এই মেডিসিনগুলো দিতে হবে ওয়াহি ভিত্তিক। আল্লাহ পাক আমাদেরকে হুদুদ এবং কিসাস কায়েম করার তৌফিক দান করুন। আচ্ছা, একটা এক্সাম্পল দেই। এই যে আমাদের ছাত্র ভাইরা শহীদ হয়েছেন, শত শত হাজার হাজার, আল্লাহ ভালো জানেন সংখ্যা কত আমরা জানি না, আমরা কিন্তু এক্স্যাক্ট সংখ্যা জানি না। বহু ভাই পঙ্গু হয়ে হাসপাতালে পড়ে আছেন, তাদের খুনের বিচার করা দরকার ছিল কি না? কতগুলো হয়েছে? যদি একটা এক্সাম্পল দিই, যদি ধরেন যে একজন ছাত্রকে হত্যা করার জন্যে একজন পুলিশ দরকার হয় বা একটা বুলেটও দরকার হয়, তাহলে তো যদি 1000 জন মারা যায় তাহলে 1000 পুলিশকে শাস্তির আওতায় আনা লাগতো আর কি। 1000 পুলিশকে গ্রেফতার হয়েছে? হ্যাঁ, তাদেরকে আদেশদাতারা কি সবাই গ্রেফতার হয়েছে? তাদের মাস্টার মাইন্ডরা কি এখন পর্যন্ত ফাঁসির কাজটা ঝুলেছে কেউ? তো এই যে ইসলামী হুদুদ এবং কিসাস থাকলে এতদিন পর্যন্ত সবার আগে যে কাজটা হতো, এটা যদি তথাকথিত এই যে ডেমোক্রেটিক বিপ্লব না হয়ে যদি এটা হতো ইসলামিক কোনো রেভলিউশন, তাহলে সবার আগে বিচার হতো খুনের হত্যার বিচার, সবার আগে এই কাতিলদের কেসাস করা হতো। কিন্তু এটা কিন্তু হয় নাই, বিকজ এটা ইসলামিক মুভমেন্ট হয় নাই। তা আলোচনাগুলো তো ওঠা উচিত, সবার জানা উচিত, জনসচেতনতা তৈরি করা উচিত। আজ হোক আর কাল হোক ইনশাল্লাহ হবেই হবে ইনশাল্লাহ। এটা হলো আপনার কত নম্বর বললাম? 13 নম্বর। 14 নম্বর। 15 নম্বর হচ্ছে, এটা খুব জরুরি পয়েন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে হোক প্রশাসন, হোক ব্যাংকিং সিস্টেম, হোক ইকোনমিক্স, হোক রাজনীতিবিদদের মধ্যে, হোক আপনার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায়, প্রতিটা ডিপার্টমেন্টে যত ভারতীয় দালাল আছে, বিজাতীয় দালাল আছে, বিজাতীয় দোসর আছে, এদেরকে আপনি চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে পারবেন না যদি আপনি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা দিকে না যান। যতই চেষ্টা করেন ফাঁকফোকর দিয়ে তারা বের হয়ে যাবে, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নাই। তো তারা এখানে ফাঁকফোকর খুঁজবে, পেয়েও যাবে, পার পেয়েও যেতে পারে। যেমনটা বিগত সময় হয়েছে না? বিগত সময় তো অনেক অপরাধী পার পেয়ে যায় নাই, কি আছে? সবার কি বিচার হয়েছে? হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 16 নম্বর হচ্ছে, এটা যদি একবার বলেছি আবার রিপিট হচ্ছে, যে গরিব মানুষের অধিকার নিশ্চিত করা যাবে, গরিবের অধিকার নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ। শুধু গরিব না, জন্তু জানোয়ারের অধিকার পর্যন্ত নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ। পশু পাখি জন্তু জানোয়ারের অধিকার পর্যন্ত নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি ভয় পাই যে আমার রাষ্ট্রে বা আমার রাজ্যে যদি ওই ইরাকের, সুদূর ইরাকের ফোরাত নদীর তীরে কোনো ছাগলের বাচ্চাও যদি না খেয়ে মারা যায়, আমি ভয় পাই যে আল্লাহ পাক সেই জন্যও আমাকে জবাবদিহি করাবেন। এটা ছিল ইসলামী খেলাফা। এটা ছিল কি? ইসলামী খেলাফা। তিনি দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, আর সাহাবীরা কেউ কেউ বলছেন আপনার গায়ে 2টা কাপড় কেন, আমাদের গায়ে 1টা করে কাপড়, আপনার গায়ে 2টা কাপড় কেন? এই জবাবদিহিতা অন্য কোন গভর্নমেন্ট দিয়েছে বিশ্বের মধ্যে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটা আমার, আর এটা আমার ছেলে আব্দুল্লাহ, তার অংশটুকু নিয়ে আমি কাপড় বানিয়েছি। এইরকম ইনসাফ, এইরকম ন্যায় বিচার, এইরকম জবাবদিহিতা কোন রাষ্ট্র ব্যবস্থায় আছে? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কোথাও আছে? এইগুলো আমরা নিশ্চিত করতে পারতাম গরিবের অধিকার, যদি আমরা ইসলামী রাষ্ট্রের দিকে যেতে পারতাম। 17 হচ্ছে খুব জরুরি পয়েন্ট, এটা আমাদের ওলামায়ে কেরামরা বুঝবেন আর কি। জরুরি পয়েন্ট হচ্ছে যে বিধর্মীদের কথা বলছি না, মুসলিমদের কথা বলছি। মুসলিমদের ধর্মীয় যে আমল, আকিদা, উসুল, মানহাজ, এই যে বিষয়গুলো আমাদের মধ্যে আছে, এখানে উদ্দেশ্যপ্রণীতভাবে বহু ইখতিলাফ ঢুকিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্যপ্রণীতভাবে সব কিছু কিন্তু ইখতিলাফভাবে আসে নাই, ফিকহি ইখতিলাফ থেকে সব আসে নাই, বহু কিন্তু উদ্দেশ্যপ্রণীত আছে, ইচ্ছা করে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে আমরা আপোষে একে অপরের সাথে সময় কাটাতে ব্যস্ত থাকি এবং তারা তাদের আখের গোছাতে ব্যস্ত থাকে। আমাদেরকে লাগিয়ে রেখে তারা তাদের মিশন সফল করবে। অনেক বিষয় কিন্তু শুধু ধর্মীয় না, বরং অনেক কিছু রাজনৈতিক বিষয় আছে, পলিটিক্স আছে এখানে। তো এখানে পয়েন্টটা হচ্ছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে ধর্মীয়, মুসলিমদের মধ্যে যে ধর্মীয় বিভাজন, যে ইখতিলাফ, যে আকিদা, আমল, মানহাজ, উসুলগত যে পার্থক্যগুলা, এইগুলো আমরা আস্তে 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 কমিয়ে ফেলতে সক্ষম হতাম, অথবা কমিয়ে ফেলতে সক্ষম না হলেও আমরা এটাকে একেবারে সংকুচিত করতে সক্ষম হতাম।